সবাইকে বলতে চাই ওয়েলকাম টু রাজস্থান। একটাই মাত্র টেম্পল আছে পুরো আমাদের ভারতের মধ্যে, ব্রহ্মা টেম্পল। এখানকার জাতীয় পশু রাজস্থানে জানে সবাই উট, আর উটগুলো দেখো কত কষ্ট করছে সারাদিন এইভাবে। হ্যালো আঙ্কেল, কাম্মাগানি। পুষ্কর মেলার ক্রাউড দেখুন আপনারা, জাস্ট এত ক্রাউড। এবার 2 বছর পরে মেলা হচ্ছে কিন্তু এত ক্রাউড কিন্তু আমি দেখিনি। শুধু ক্রাউড দেখুন, পিছনে ক্রাউড, সামনে ক্রাউড। এই যে আর এটা হচ্ছে পুরো মেন মার্কেট। এখানে প্রত্যেকটা কিন্তু এখানকার খাবার দাবার শুরু করে পেঁয়াজ কচুরি অ্যান্ড জামা কাপড় দেখতে সেরা। শুধু দেখো আমাদের পেয়ে গেছে এখন প্রচুর খিদে, তো আমরা এখন যাচ্ছি গুরুদুয়ারাতে। কারণ আপনারা সবাই জানেন গুরুদুয়ারাতে একমাত্র এমন একটা জায়গা যেখানে আপনাকে ভুকা পেট কিন্তু ফিরাবে না। তো আমাদের এখন প্রচুর খিদে পাচ্ছে, আর সেই খিদে মেটাতে যাচ্ছি গুরুদুয়ারাতে বায়গুরু দর্শন করতে। আর ক্রাউডটা দেখুন শুধু আপনারা। পুষ্কর মেলা তো মনে হচ্ছে পুষ্কর মানে এত লোক, সত্যি 2 বছর পরে যে মেলা এত লোক হবে আমি ভাবতে পারিনি। बात को निकल आएंगे रात তো এই জাস্ট আমরা গুরুদুয়ারা থেকে বেরোলাম। এই গুরুদুয়ারাটা, যে গুরুদুয়ারা আমরা লঙ্গর খেলাম, এই গুরুদুয়ারা হচ্ছে গুরুদুয়ারা সাহিব পুষ্কর। এটা নাম পুষ্করের জাস্ট আপনারা যদি মেলা গ্রাউন্ডে থেকে থাকেন তাহলে মেলা গ্রাউন্ড থেকে 1.8 কিলোমিটার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন গুরুদুয়ারা, আপনারা লঙ্গর খেতে পারেন। সো আমি একটা কথা বলতে চাইছি, এখানে কিন্তু প্রচুর মন্দির আছে, প্রায় 500 থেকে 600-র উপর মন্দির আছে। কিন্তু প্রত্যেকটা মন্দির যেখানে বলুন কোনো কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই। কিন্তু একমাত্র একমাত্র গুরুদুয়ারায় আছে 24 আওয়ার্স নিজের দরজা কিন্তু ভক্তের জন্য খোলা রাখে। বিকজ অফ দেম, মানে পাবলিক যাতে আসে গুরুদুয়ারাতে প্রণাম করতে পারে, সে গুরুকে নমস্কার করতে পারে। আর আমি আরেকটা মন্দিরে কম্পারিজন যদি করি, আমরা মন্দিরটা দর্শন করতে যাচ্ছিলাম, সেই মন্দিরে তালা বন্ধ। কেন? বিকজ সেখানে সোনাদানা অনেক কিছু আছে, জানি না এই সিস্টেমটা কী জিনিস, বাট মন থেকে আমি শিখদের প্রচুর ভালোবাসা জানাই। কারণ ওরা যদি না থাকতো তাহলে এই ট্রিপটা আমি করতেই পারতাম না। তো আমরা এখন জাস্ট নিয়ার চলে এসেছি, ওটা বাদ দিলাম আমি। এখন আমি চলে এসেছি তোমার পুষ্কর যে লেক আছে, পুষ্কর লেকের দিকে চলে যাচ্ছি। আর এখানে আছে ব্রহ্মা টেম্পল, সে ব্রহ্মা টেম্পল আমরা তোমাদেরকে নিয়ে যাবো। এটাই হচ্ছে পুষ্কর লেক, যেই লেকটা আপনারা সবাই জানেন যে ব্রহ্মাজি সৃষ্টি করেছেন। ব্রহ্মাজির যে পদ্ম ফুল থাকে, পদ্ম ফুলের যে পাপড়ি, সেই পাপড়ি এখানে পড়েছিল, তারপরে এই লেক সৃষ্টি হয়েছিল আর কি। তো এটাই মানা যায়। আর এটা প্রচুর প্রাচীন কাল থেকে কিন্তু এখানে আছে, দেখতে পাচ্ছেন অনেকটা বড় এরিয়া ধরে আছে। আমাকে তো ফিল দিচ্ছে অনেকটা বেনারসের ঘাটের মতন লাগছে আমার, বাট এখানে এখন ফটোগ্রাফি অ্যালাউ নয়, বিকজ অফ আমি আমার নিজেকে দেখাচ্ছি আর সেটা তোমাদের শো করছি। আর এখানে কিন্তু ব্রহ্মা টেম্পল খুব কাছেই আছে, 4টের সময় এটা ওপেনিং হয় আর সকাল 12টার সময় এটা খোলে। তো এই ডিউরিং টাইমে আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন। কারণ একটাই মাত্র টেম্পল আছে পুরো আমাদের ভারতের মধ্যে, একটাই মাত্র টেম্পল আছে, সেটা হচ্ছে এইখানে। কারণ সাবিত্রী মাতা যে শ্রাপ দিয়েছিল ব্রহ্মাজিকে যে তুমি আর কোথাও পূজিত হবে না, তুমি এখানেই একমাত্র পূজিত হবে, আর এখানেই ভক্তরা তোমাকে পুজো দেবে। তো তারপর থেকে নাকি এখানে ওনার একটাই মন্দির আছে, আর কোনো মন্দির নেই। সো এটা জানা গেল। তো চলো তোমাদেরকে এর পরের স্পটে নিয়ে যাবো। এই পরের স্পটটা হচ্ছে এমন একটা জায়গা, এখানে আর সেরকম কিছু নেই। তোমরা শুধু এখানে যদি আজমির এসে থাকো তাহলে আজমির দরগাটা অবশ্যই দেখবে, তা ব্রহ্মা টেম্পল, দেন সাবিত্রী মন্দির অ্যান্ড গায়ত্রী পাহাড় আছে, একটা গায়ত্রী মন্দির আছে। তো এইখানে সেটা পরে পিছনের দিকটা ওটা দেখিয়ে দেবো তোমাদেরকে। আর এখন ওখানে যেটা ফেমাস এখানকার পুষ্কর ফেয়ার
ক্যামেল ফেয়ার যেটা বলে, সেই ক্যামেল ফেয়ারে তোমাদের নিয়ে যাবো। ক্যামেল ফেয়ার যেখানে তোমাদের মানে উটের বিক্রি বেশি হয় এখানে। আর সবাই জানো যে রাজস্থানের পশু মানে জাতীয় পশু হচ্ছে কিন্তু উট, সেই উটের কেনা বেচা সব এখানে হচ্ছে এবং ঘোড়া কেনা বেচা কিন্তু এখানে হচ্ছে। মানুষ যে এত ঘোড়ার শখিন আমি কিন্তু জানতাম না, প্রথম এখানে এসে জানতে পারলাম যে মানুষ এত ঘোড়া পছন্দ করে। এখানকার মানুষ দূর দূরান্ত থেকে মানুষ আসে ঘোড়া কেনার জন্য, তো সেটা তোমাদেরকে নিয়ে যাবো এখন। তো আমরা এখন আছি মেলা গ্রাউন্ডে, পুষ্করের মেলা গ্রাউন্ড। এটা অনেকটা বড় গ্রাউন্ড দেখতে পাচ্ছ। এখানে কিন্তু ঘোড়া সাফারিটা দারুণ করা, এখানে প্রচুর রকমের কিন্তু ঘোড়া এসছে। চলো আমরা ঘোড়া দেখি এবার। क्या नाम है इसका? कोहिनूर। कोहिनूर, वाह। हाँ। कोहिनूर। आपका क्या नाम है? मेरा अल्लाह रखा। अल्लाह रखा। अच्छा कोहिनूर, कोहिनूर का मालिक अल्लाह रखा। इसका ये क्या है? जय मंगल है, जय मंगल। अच्छा आगे ऐसा ही इसका। वाह वाह वाह। डर रहा है क्या? मैं क्या हुआ इसका? कुछ हुआ है? तबीयत खराब है? अच्छा अच्छा। हाँ ये बच्चा है ना, अभी छोटा है। ঠিক ঠিক ঠিক। দেখতে পারলেন ঘোড়ার এই প্রদর্শন একমাত্র আপনি দেখতে পাবেন এই পুষ্কর মেলাতে। পুষ্কর মেলা জানা যায় বেশি ক্যামেল ফেয়ারের জন্য আর এই ঘোড়ার জন্য। কিরকম করছে দেখুন। बेटा ऐसे क्यों कर रहे हो? ये अभी बच्चा है ना, तो बच्चा बच्चे की जैसी हरकत नहीं करेगा तो फिर कैसे? अच्छा 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 भाई भाई। हेलो सर। তো এখানকার জাতীয় পশু রাজস্থানে জানে সবাই উট, আর উটগুলো দেখো কত কষ্ট করছে সারাদিন এইভাবে। আর এটা হচ্ছে পুষ্করের, দেখো তোমরা। হ্যালো আঙ্কেল, খাম্মাগানি। তো কেমন লাগলো উট দেখে? আপনারা যদি এক্সাইটেড থেকে থাকেন প্লিজ ডু রেকমেন্ডেড পুষ্কর মেলাতে আসুন, পুষ্কর মেলা এনজয় করুন। পুষ্কর মেলা বেশি জানা যায় ক্যামেল ফেয়ার এবং ঘোড়ার জন্য, কেন এখানে এত ঘোড়া দেখেছি মানে বাবার জন্মে এত দেখিনি। আমরা লাস্ট ঘোড়া দেখেছিলাম মনে আছে দ্রাস, মানে লাদাখের দ্রাসে একমাত্র ঘোড়া দেখতে পেয়েছিলাম। তারপরে রাজস্থানের এই পুষ্করে সেই রকম এক্সপিরিয়েন্স করতে পারছি। তো এখন আমরা চলে যাব স্টেশনের দিকে। আজমির স্টেশন যাচ্ছি, কি কারণ কি বৃত্তান্ত ওটা স্টেশনে গিয়ে বলবো। চলো স্টেশনে দেখা হচ্ছে ডাইরেক্ট গিয়ে। তো বন্ধুগণ পিছনে দেখতে পাচ্ছেন আজমির শরীফ, আর আমরা এখন আছি আজমির। কালকে মোটামুটি চলে এসেছিলাম সন্ধ্যেবেলায় আজমিরে, বাট সেরকম ভিডিও করা হয়নি, খুব ক্লান্ত ছিলাম। কারণ এখান থেকে আজমির কিন্তু 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা। পিছনে দেখতে পাচ্ছেন আবার এটাই আজমির শরীফ। বহু দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু আসে এখানে হাজ করতে, এবং এইখানে মানা হয় খুব পবিত্র জায়গা। বাট আমি বলে দিয়ে যাচ্ছি যে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর আজকে ভিডিওটা এটুকুই সমাপ্ত করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই।